বন্ধুরা, এই রমজানে ইফতারে যদি এরকম হালিম রেসিপি হয় তাহলে কেমন হয় বলেন তো। আর হালিম পছন্দ করে না এরকম মানুষের সংখ্যা খুবই কম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। দেশ এবং দেশের বাইরের থেকে যারাই আমার এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে আমার রান্নাঘরে স্বাগতম। এই হালিম মিক্সটা ঘরে আমি বানিয়ে নিয়েছি। আজকের এই হালিম রেসিপিটা হোমমেড যে হালিম মিক্সটা সেটা দিয়ে তৈরি করা হয়েছে। দেখতেই পাচ্ছেন একদম খুব সুন্দর, কেনা হালিমের মতোই দানাদার রয়েছে এবং কোনোটা আস্তও নাই, আবার সম্পূর্ণ ভাঙ্গাও না। প্রিয় বন্ধুরা, কমেন্টে জানাবেন আমার হালিম রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে। শসা, ব্রেস্তা, ধনিয়া এবং আদা কুচি দিয়ে ডেকোরেশন করে নিলাম। আমার রেসিপিটা যদি আজকে ভালো লেগে থাকে লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। পুরাতন বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা। নতুন বন্ধুদেরকে আমার চ্যানেলে আসার স্বাগতম রইল। অনেক অনেক দোয়া রইল, আমাকে বন্ধু বানাবেন অবশ্যই। চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক উপকরণ কি কি লাগে। চলে এসেছি মূল পর্বে। এখানে আধা কেজির থেকে একটু কম গরুর মাংস নিয়েছি। এটাকে এখন গরম পানিতে ভালো করে ধুয়ে তারপরে ছোট ছোট করে কেটে নেব হালিমের জন্য। আমার সাথেই থাকুন। গরুর মাংসটা কেটে নিয়েছি এবং কুসুম কুসুম গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, যেন যে রক্তটা আছে সেটা যেন বের না হয়। এখানে একটা বাটি নিয়েছি, বাটির ভিতরে মেজারমেন্ট কাপের 1.5 কাপ হালিম মিক্সটা দিয়ে দেব। এটা হোমমেড হালিম মিক্স। আর অবশ্যই যখন হালিম মিক্সটা আপনারা পানিতে গুলাবেন সেই ক্ষেত্রে খেয়াল রাখবেন প্রথমে কিন্তু গরম পানি দেবেন না, প্রথমে ঠান্ডা পানি দিয়ে মিক্স করে নেবেন, না হলে কিন্তু দলা পেকে যাবে। এভাবে করে অল্প পানিতে প্রথমে মিক্স করে নেবেন, তারপরে গরম পানিটা দিয়ে দেবেন। এখন কুসুম কুসুম গরম পানি থেকে একটু বেশি গরম দিয়ে দিলাম। এটা আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব। আমরা যদি ডাইরেক্ট গরম পানিটা দেই তাহলে কিন্তু দলা বেঁধে যেত, কোনো দলা দলা ভাব নাই। অফ ক্যামেরায় ঘি আর সরিষার তেল দিয়ে ফেলেছি আমি, ক্যামেরাটা অফ ছিল, স্কিপ হয়ে গেছে। এখানে যেই পেঁয়াজটা আমি শুকিয়ে বয়ম করে রেখেছি সেখান থেকে কিছু পেঁয়াজ বেরেস্তার জন্য দিয়ে দিলাম। অবশ্যই খেয়াল রাখবেন কেউ যদি আমার মতো পেঁয়াজ শুকিয়ে বেরেস্তা করতে যান সেই ক্ষেত্রে কিন্তু কোনো দিক তাকানো যাবে না, কারণ এটা সেকেন্ডের মধ্যে বেরেস্তা হয়ে যায়। হয়ে গেছে বেরেস্তা। এখানে আধা কাপ পরিমাণ মানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পেঁয়াজ পেস্ট, হাফ টেবিল চা চামচ রসুন পেস্ট, 1 টেবিল চা চামচ আদা পেস্ট, হলুদের গুঁড়া 1 টেবিল চা চামচ, ধনিয়া জিরা পাউডার 1.5 টেবিল চা চামচ, মরিচের গুঁড়া হাফ চামচ, 4 চামচের। আমি জিরা ধনিয়া যে গুঁড়াটা দিয়েছি হলুদ সবগুলো 4 চামচের মাপ দিয়েছি, কিন্তু ভুলে বলে ফেলেছি টেবিল চা চামচ। অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। দিচ্ছি হালিম মিক্সের যে হালিমের সাথে মশলাটা তৈরি করেছি আমি হোমমেড হালিম মশলা, সেটা দিয়ে দিলাম 2 চা চামচ। আমি আরও কিছু দেব, সেটা হালিমটা হয়ে গেলে। মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন গরুর মাংসটা দিয়ে দিচ্ছি। আর মাংসটা কিন্তু আমি ছোট ছোট করে পিস করে নিয়েছি। এটা আধা কেজি থেকে একটু কম, কারণ আমি একটা হাড্ডি কমিয়ে দিয়েছি, যার জন্য। না হলে আমি আধা কেজি নিয়েছিলাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অবশ্যই দেবেন।
মাংসটা খুব সুন্দর কষিয়ে নিয়েছি। এখন একটু পানি দিয়ে সিদ্ধ করে নেব। এটা 15 থেকে 20 মিনিট মাংসটা রান্না করে নেব, কারণ মাংসটা আমি ছোট ছোট করে কেটেছি, যার জন্য অনেকক্ষণ রান্না করার দরকার হবে না। এখন ঢেকে দেব। এখন হালিমের মাংসটা দেখে নেব, একদমই চুনচুনা ভুনা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন লেগে গেছে একদমই। কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে দেব। দিয়ে একটু নেড়ে নেব। পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। এখন ঢেকে দেব। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি হালিমটা কিন্তু মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে কিন্তু নেড়ে দিয়েছিলাম। আমার হালিমের ঘনত্বটা কিন্তু একদম পারফেক্ট, আর হালিমটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে, দেখতেই পাচ্ছেন একদম হয়ে গেছে। তো আজকে আমার হালিম রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। এই পর্যায়ে দিয়ে দেব ব্রেস্তা। টেবিল চামচের হাফ চামচ দিয়ে দিচ্ছি চিনি, দিয়ে দিচ্ছি চা চামচের আরও 1 চামচ হালিম মশলা, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। ঝালটা অবশ্যই আপনাদের ঝাল যেভাবে খান সেভাবে দেবেন। প্রিয় বন্ধুরা, আজকে আমার হালিম রেসিপি একদমই হয়ে গেছে। আমার রেসিপি ভালো লাগলে লাইক দেবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আজকে আমার রেসিপি এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।